মজা হয়েছে। ধন্যবাদ ভাই। একটা কথা বলতে চাই, টাকা পয়সা কি কবরে নিয়ে যাবেন? একটু মজা করেন। কোন দিক দিয়ে? অবস্থা তো খারাপ। তো যাওয়া যায় না গো। অবশেষে আসছি। এখন এই যে খেলা শুরু হবে। হেভি টেস্ট ভাই। যমুনের ভাতটা তো খুবই ভালো হয়েছে। হুমায়ুন নামের আমাদের নাটকের কথা মনে পড়ছে এখন। যমুনের জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো। হ্যাঁ ভাই দেখছি। খেলা হবে। এটা তো উপায়দুল কাদেরেরা থাকে, তাহলে ব্যাচ দিবি। বাঘ সিংহের তৈরি করা রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন আছি নৌকায়। এখন বলতে পারছি না কোথায় যাব। তো আমরা একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছি। তো আজকের ভিডিও একটু অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওতে খেলাধুলা, খাওয়া দাওয়া, নৌকা ভ্রমণ অনেক কিছুই হতে চলেছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম মজাদার ভিডিও আবারও আসতে চলেছে। সর্বপ্রথম আমরা ঘাটে এসে একটি নৌকা রিজার্ভ করি। সেই নৌকাতে করে আমরা নদীর মাঝখানে যে কোনো একটা চরে যাব। যে চরটা আমাদের পছন্দ হবে সেই চরে আমরা যাব। তো এটা আমাদের নৌকা, আমি এখন উঠছি। নাস্তা ইত্যাদি অনেক কিছু নেওয়া হয়েছে। এটা আমাদের এক বড় ভাই, মনি ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই। এ ভাই, এখানে নাস্তার জন্য অনেক কিছুই নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমাদের পাইলট ভাই, আমাদের নৌকাটি চালু করলো। এখন আমরা রওনা করব। আমরা এখনও সঠিক জানি না যে আমরা কোথায় যাব। তো পুরো ভিডিওটি দেখুন, দেখলে আপনারাও বুঝতে পারবেন আমরা কত সুন্দর একটি জায়গায় যাই। তো আমরা ঘাট ছেড়ে এখন রওনা দিচ্ছি। আমি কিন্তু ভিডিওতে বলছি না আমি কোন ঘাট থেকে যাচ্ছি। আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কোন ঘাট এবং কোন নদী। ও আচ্ছা, আমি নদীর কথাটা বলে দিই। এটা হচ্ছে যমুনা নদী। এটা বাংলাদেশের প্রধান 3 নদীর মধ্যে একটি। এটি প্রায় 5-6টি জেলা জুড়ে অবস্থিত। পাবনা, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, গাইবান্ধা ইত্যাদি এলাকা জুড়ে এই যমুনা নদীটি বিস্তৃত। এটি কিন্তু বিশাল একটা নদী। আপনি যখন মাঝখানে যাবেন চারিদিকে দেখবেন শুধু পানি আর পানি। তো আজকের আমাদের এই পিকনিকটি হচ্ছে হাঁসের মাংস দিয়ে। তো এখানে সব কাটাকাটি করে নিচ্ছে আমাদের বড় ভাই, মিনাজ ভাই, রুস্তম ভাই সহ আরও অনেকেই আছে। সবাই হাতে হাত লাগিয়ে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের নৌকা এখন মোটামুটি ভালোই স্পিডে যাচ্ছে। যেদিকে তাকাচ্ছি শুধু পানি আর পানি। এই যমুনা নদীতে ভ্রমণকালে আমার একটা কথাই বারবার মনে হয় যে এই নদী আর ভারতের যমুনা নদী কি একটাই? এটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ভারতের যমুনা নদী আর বাংলাদেশের যমুনা নদী কি একটাই?
যদি হয় অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। তো মাঝখানে আরেকটি চর দেখতে পাচ্ছি, এটা একটু খুব ছোট, তো এটা পানির ইয়েতে ভেঙে ভেঙে যাচ্ছে। তো আমরা এখানে যাব না, এর চাইতেও একটু যদি সুন্দর কোনো এলাকা পাওয়া যায় আমরা সেখানে যাব। এখন সামনের দিকে দেখুন কি বিশাল, চারিদিক শুধু পানি আর পানি, যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। দেখুন আমরা একদম মাঝখানে, আর আজকে প্রচুর রোদ, এতটা রোদের তাপ। তো দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছেন হিরো আলমের সেই জাম্বিল জাম্বি গানের শুটিং স্পট, এখানেই শুটিং করেছিল, দুবাইয়ের বালুচর হিসেবে ব্যবহার করেছিল। আসলে এটা ওই রকম কিছুই না। তো আমরা প্রায় চলে এসেছি, একটা সুন্দর জায়গা, এখনো দেখা যাক কেমন হয় জায়গাটা। তো জায়গাটা দেখে অনেকেই মোটামুটি পছন্দ করছে, দেখা যাক। এখন এখান থেকে লাফ দিতে হবে, বিশাল বড় স্পেস, উড়ে যায় নাকি। তো ফাইনালি আমরা সুন্দর একটা জায়গা পেয়ে গেলাম, চতুর্দিকে পানি আর এখানে একটা সুন্দর ঘাসওয়ালা জায়গা। এই তো ভাই, সেই খুশি সেই খুশি। তো এখন নৌকা থেকে আমাদের যে মাল সামানাগুলো আছে সেগুলো নিয়ে আসা হচ্ছে। দেখতে পাচ্ছেন মনি ভাই কতটা পরিশ্রম করতেছে, অনেকেই আছে সবাই হাতে হাত লাগিয়ে কাজ করছে এখানে, সবাই সবার জন্য। আসলে সবাই একসাথে এক জায়গায় পিকনিক করা অনেক মজা। তো এখানে তাঁবু টাঙানোর জন্য খুঁটি গেরা হচ্ছে। তো এখানে অনেক রোদ, তাঁবু করতে হবে, তাছাড়া এখানে টেকা মুশকিল হয়ে যাবে। তো সবাই কাজ করছে, আমিও পাশাপাশি কিছু করছি। তো আমাদের তাঁবু মোটামুটি তৈরি হয়ে গেছে, রাফসান ভাইকে দেখতে পাচ্ছেন। তো আমাদের রান্নাও শুরু হয়ে গেছে অপর পাশে, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ তেলে ভাজা হচ্ছে। তো রান্না হতে হতে কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে জীবনে শুধু যুদ্ধই করে গেলেন, জীবনে শুধু টাকাই কামিয়ে গেলেন। একটু ভ্রমণ করুন, একটু সবার সঙ্গে একত্রিত হন, দেখবেন খুব ভালো লাগবে। দেন ভাই, সকালে যান, বোঝা যায় যে পিকনিক খাচ্ছি। হ্যাঁ, তো আমরা যা ইনকাম করি সব টাকাই কিন্তু খরচ হয়ে যায়। তো আমি চাইবো যে খরচ যেহেতু হয়ে যায়, সেহেতু কেননা আমরা ভ্রমণ করি, নিজে ভ্রমণ করি, সম্ভব হলে ফ্যামিলিকে নিয়ে ভ্রমণ করি, যার যেমন সামর্থ্য সে অনুযায়ী ভ্রমণ করি, দেখবেন মনটাও খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যারা দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি, আমার ঘুরতে খুব ভালো লাগে। তো দোয়া করবেন আমি যেন এরকম ঘুরতে পারি, আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো আমাদের রান্নাবান্না প্রায় শেষ, এখন খাবার পরিবেশনের পালা। সবারই প্রচুর ক্ষুধা পেয়েছে, অনেকটা সময় পেরিয়ে গেছে। তো খাওয়া দাওয়া হবে এখন, খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আমাদের খেলার অনুষ্ঠান হবে। তো আমি এটা বলতে চাই যে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়ার পর আমরা এই ভিডিওটা এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে অনেক মজা থাকছে, অবশ্যই সেই ভিডিওটাও দেখবেন। বেশি পড়ছে দেখা।
যমুনার পানির রান্না কেমন লাগে? হেভি টেস্ট ভাই যমুনের ভাতটা তো খুবই ভালো হয়েছে। হুমায়ুন আহমেদের নাটকের কথা মনে পড়ছে এখন। যমুনের জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো। পানিটা যেমন খেতে তো ভালো লাগতেছে। ভাই দেখছি আজকে গোসল হবে। এই ভিডিওটা ছোট করতে হচ্ছে কারণ লং ভিডিও হলে অনেক লেন্দি হয়ে যায়, অনেকের মধ্যে বিরক্ত চলে আসে। সবাই ধৈর্য ধরে ব্লগ ভিডিও দেখতে চায় না। তো যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সম্ভব হলে শেয়ারও করবেন। আর কার কার এরকম হাঁসের মাংস দিয়ে পিকনিক খেতে ইচ্ছে করছে সেটাও অবশ্যই জানাবেন। খান ভিডিও বিসমিল্লাহ করছি। মাশাআল্লাহ খুব সুন্দর। হ্যাঁ ভাইয়া, আইদে আইদে। তো আমি দ্বিতীয় পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দ্বিতীয় ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, আশা করছি সবাই দেখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।